হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি দেখলাম স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবাহ করতেছি আল্লাহর জন্য। আল্লাহ আমারে দেখাইছেন এটা। তো এই কথা যখন তিনি বললেন, তার সন্তান তিনিও তো তিনি ভবিষ্যতের নবী, তিনি বুঝে গেলেন নবীদের স্বপ্ন হয় সত্য, আল্লাহর এটা আদেশ। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার বাবা, আপনি যেটা দেখছেন সেই কাজটা সম্পাদন করে ফেলেন। তিনি যখন দেখতেছেন আল্লাহ, তো তিনি বুঝে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে আমার ইখলাস চান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কতটুকু কুরবানি করতে পারি, কতটুকু ত্যাগ করতে পারি, সেই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখতে চান। সুতরাং পৃথিবীর ভিতরে যে সন্তান আমাকে এতদিন পরে আল্লাহ দিয়েছেন, এই সন্তানে আমার পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় বস্তু। সুতরাং এই সন্তানকেই হয়তো আল্লাহ আমাকে কুরবানি করতে বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি দেখলাম স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবাহ করতেছি আল্লাহর জন্য। আল্লাহ আমারে দেখাইছেন এটা। তো এই কথা যখন তিনি বললেন, তার সন্তান তিনিও তো তিনি ভবিষ্যতের নবী, তিনি বুঝে গেলেন নবীদের স্বপ্ন হয় সত্য, আল্লাহর এটা আদেশ। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার বাবা, আপনি যেটা দেখছেন সেই কাজটা সম্পাদন করে ফেলেন। তিনি যখন দেখতেছেন আল্লাহ, তো তিনি বুঝে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে আমার ইখলাস চান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কতটুকু কুরবানি করতে পারি, কতটুকু ত্যাগ করতে পারি, সেই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখতে চান। সুতরাং পৃথিবীর ভিতরে যে সন্তান আমাকে এতদিন পরে আল্লাহ দিয়েছেন, এই সন্তানে আমার পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় বস্তু। সুতরাং এই সন্তানকেই হয়তো আল্লাহ আমাকে কুরবানি করতে বলতেছেন।